আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিল ইংলিশ ভার্সনের কিছু অ্যাডভান্সড টাইপ, যেটা হচ্ছে তোমাদের বইতে নাই। তাহলে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। বুঝতে পারছি? আমরা আয়োনাইজেশন এনার্জির বেলায় সবসময় জানি যে আমাদের যত বাম থেকে ডানে যাবে আমাদের তত অ্যাটমিক রেডিয়াস কমবে, আয়োনাইজেশন এনার্জি বাড়বে, তাই না? খুব সোজা হিসাব। এখন দেখো তো ভাই, তাহলে এইখানটায় আমাদের লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, সি, এন, ও, এফ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিরিয়ড নাম্বার কত? এটা আমরা লিখলাম পিরিয়ড 2। বুঝতে পারছি? পিরিয়ড 2 তে আমরা বাম থেকে ডানে যাইতেছি। তাহলে এখানটা ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? ই কনফিগারেশন। দেখো তো ভাই, ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2s1, যেহেতু এটা 2 নাম্বার পিরিয়ড আর 1 নাম্বার গ্রুপ। 2s2 2 নাম্বার পিরিয়ড 2 নাম্বার গ্রুপ। গ্রুপ এটা হচ্ছে, আচ্ছা গ্রুপ এখানে না লিখে এখানে লিখি। গ্রুপ হচ্ছে আমাদের 1, 2, 13, 14, 15, 16, 17। তাহলে একই জিনিস আমরা এখানে কি লিখবো? 2s2 2p1, 2s2 2p2, 2s2 2p3, 2s2 2p4, সব ইলেকট্রনিক কনফিগারেশন লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন লেখার পর লাস্টের সেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম। এখন আমরা দেখবো হইতেছে ভাই, আমাদের আয়োনাইজেশন এনার্জি তার মানে কেমনে হবে? আয়োনাইজেশন এনার্জির গ্রাফ হওয়ার কথা আমাদের এইরকম, তাই না? একটা লিনিয়ার একটা গ্রাফ হওয়ার কথা। কিন্তু আয়োনাইজেশন এনার্জির গ্রাফটা এরকম না হয়ে আমাদের দেখাবে কোনটা জানো? আমাদের দেখাবে হইতেছে এইভাবে, এরকম দেখাবে, ভেঙে চুরে দেখাবে। ভাই এটা কেন হইলো? ভাঙাচোরা কেন করলো? লিনিয়ার কেন গেল না? এই 1 নাম্বার গ্রাফটা কেন হইলো না আর 2 নাম্বার গ্রাফটা কেন হইতেছে? চলো সেটারই ব্যাখ্যা দিই এখন। আচ্ছা, সবসময় আয়োনাইজেশন এনার্জি ডিপেন্ড করে হচ্ছে আমাদের 2-3টা ফ্যাক্টর আছে, ঠিক আছে? তার মধ্যে 2টা ফ্যাক্টর আমি এখানে লিখতেছি, আয়োনাইজেশন ফ্যাক্টরস। আয়োনাইজেশন ফ্যাক্টরস গুলোর মধ্যে ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস। সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? এখন ভাই দেখো তো, যাদের আমাদের অ্যাটমিক রেডিয়াস ছোট তাদের হচ্ছে আইই আমাদের কি বলবো বেশি, একই জিনিস। আর যাদের হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল তাদের আইই আমাদের বেশি, কাদের তুলনায়? আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন যাদের আছে তাদের তুলনায়। বুঝা গেছে? তাহলে আমি কি বললাম? ফ্যাক্টরস গুলো, 1 নাম্বারটা হচ্ছে ফ্যাক্টরস হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস, 2 নাম্বার ফ্যাক্টরস হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। আরো অনেক আছে তোমাদের এই ক্লাস 10 এর জন্য, ইনফ্যাক্ট ইন্টারের জন্য এইটুকু এনাফ। ঠিক আছে, তোমরা শুধুমাত্র শেখো হচ্ছে অ্যাটমিক রেডিয়াসেরটা, ইলেকট্রনিক কনফিগারেশনেরটা তোমরা এসএসসি তে শিখো না, তোমরা এইচএসসি তে শিখো, এটা আমি শিখাই দিচ্ছি, কোনো প্যারা নাই। ঠিক আছে, তাহলে চলো এইখানটায় আমরা তাহলে লিখি। আমরা এখানটায় দেখতেছি হচ্ছে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই? ভাই লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 2s1। এখন দেখো তো, লিথিয়াম 2s1 আর বেরিলিয়াম হচ্ছে 2s2 আর হচ্ছে বোরন হচ্ছে আমাদের 2s2 2p1। এই তিনটার মধ্যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন কোথায় ভাই? এইখানটায় আছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। কেন ভাই? আমাদের s2 অবশ্যই স্টেবল, কার তুলনায়? s1 এর তুলনায়। ইনফ্যাক্ট p1 এই যে সাবশেলটা লাস্টে আছে এর তুলনায় সে বেশি স্টেবল, মোর স্টেবল এই তিনটার থেকে। কি বললাম ভাই? s2 হচ্ছে s1 এর থেকেও বেশি স্টেবল, s2 হচ্ছে p1 এর থেকেও বেশি স্টেবল। তার মানে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের কি লিথিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি আইই, আর এটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নো। বুঝা গেছে? তাহলে এটা হবে আমাদের বেরিলিয়াম, আর এটা কি হবে আমাদের বোরন। আয়োনাইজেশন এনার্জি হঠাৎ করে কমে গেছে কেন? আমাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন s2 এখানে আছে, এক্সিস্ট করে। তার মানে এটুকু আমরা বুঝলাম, যাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে তাদের আয়োনাইজেশন এনার্জি বেশি। আবার একইভাবে তোমরা দেখো, আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তোমরা যদি কার্বন লেখো, নাইট্রোজেন লেখো আর অক্সিজেন লেখো, ঠিক আছে, এই তিনটা লেখো, তাহলে দেখো তো সবার লাস্টের সেলে কি আছে? এটা হচ্ছে 2p2, এটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড আপ। এটা কি? পার্শিয়ালি ফিল্ড আপ। আবার এখানে আছে 2p3, আবার এখানে আছে 2p4, তাই না? এখানে আমাদের হাফ ফিল্ড আপ হচ্ছে এইটা, হাফ ফিল্ড, আর এখানে হচ্ছে আমাদের পার্শিয়ালি ফিল্ড।
পার্শিয়ালি ফিল্ড। তাইলে এখন আমাদের 2p3, এই যে 2p3টা আছে, হ্যাঁ, এই 2p3টা হচ্ছে আমাদের হাফ ফিল্ড। ফুল ফিল্ড কোনটা ভাই? 2p6। তার মানে দেখো তো, ইলেকট্রনিক কনফিগারেশন যার p6 সেটা আমাদের সে আয়োনাইজেশন এনার্জি তার সবচেয়ে বেশি। যার p3 তারপরেই তাকে স্থান দিব যার p4 অর p1 অর p2 অর p5, তাদেরকে আমরা বলবো পার্শিয়ালি ফিল্ড আপ, তাদের ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে কম। বুঝতে পারছি? তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? তাহলে আমাদের দাঁড়াইতেছে ভাই নাইট্রোজেন কই গেল, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, আবার এটা হচ্ছে ফ্লোরিন। কিন্তু ভাই ফ্লোরিনের তো ইলেকট্রনিক কনফিগারেশন 2p5, এটা হচ্ছে 2p5। তাহলে এই ফ্লোরিনটার আমাদের আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেন অপেক্ষা বেশি কেন? খুব সোজা ভাষায় হইতেছে ভাই, ফ্লোরিনের 5টা ইলেকট্রন আছে, হ্যাঁ, এই 5টা ইলেকট্রন থাকার সাথে সাথে এর না, দাঁড়াও একটু দাঁড়াও, মুছে ফেলি। 5টা ইলেকট্রন থাকার সাথে সাথে ফ্লোরিনে একটা কাজ করে যে ভাই আমার প্রোটনও আছে অনেক বেশি, আমাদের ইলেকট্রন আছে অনেক বেশি। আমাদের লাস্টের শেলে কয়টা? লাস্টের শেলে 7টা ইলেকট্রন, লাস্ট শেল ইলেকট্রন। আর প্রোটন আছে কয়টা আমাদের ভাই? 9টা। তার মানে এই 9টা প্রোটন, এই 7টা প্রোটনকে এমন ভাবে অ্যাট্রাক্ট করবে যেন না ফ্লোরিনের আকারটা সবচেয়ে এরকম ছোট হয়ে যায়। আর নাইট্রোজেনের আমাদের আকারটা থাকে এরকম, বুঝতে পারছি? অক্সিজেনের আকারটাও থাকতেছে এরকম। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা চিন্তা করব ইলেকট্রনিক কনফিগারেশন, আর যখন ফ্লোরিনের কথা চিন্তা করব তখন আমরা অ্যাটমিক রেডিয়াস চিন্তা করব। আকার অনেক পার্থক্য, আমাদের অনেক ছোট হয়ে যায়, তাই না? আমি বলতে চাইতেছি এটাই, যদি আমাদের নাইট্রোজেন আর অক্সিজেন তুলনা করতে বলে তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাই দিব 2p3, 2p4, এখানে হচ্ছে 2p3 মোর স্টেবল কম্পেয়ার টু 2p4। আবার আমাদের যদি বলে ভাই নাইট্রোজেন তো আমাদের হাফ ফিল্ড একটা শেল, তাই না? এই হাফ ফিল্ড শেল হওয়ার কারণেই তো আমাদের অক্সিজেনের চেয়ে বেশি আমাদের আয়োনাইজেশন এনার্জি বললাম। কিন্তু নাইট্রোজেনের সাথে যদি কম্পেয়ার করা শুরু করি ফ্লোরিনের, তখন কি হবে ভাই? নাইট্রোজেনের সাথে কম্পেয়ার করা যদি শুরু করি ফ্লোরিনের, তাহলে আমাদের একটা ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের দেখতে হবে তখন অ্যাটমিক রেডিয়াস কার ছোট। এক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাটমিক রেডিয়াস, যখন আমরা কথা বলবো নাইট্রোজেন আর ফ্লোরিনের। তার মানে আমি ছোট্ট করে লিখে রাখি, পরীক্ষা সবচেয়ে বেশি আসে হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন, হ্যাঁ, নাইট্রোজেন আর অক্সিজেন, এটার হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন ইম্পর্টেন্ট। আর নাইট্রোজেন আর ফ্লোরিন এখানে আমাদের অ্যাটমিক রেডিয়াস ইম্পর্টেন্ট। বুঝে গেছে? তাহলে এখন থেকে আমাদের পরীক্ষার জন্য যদি আয়োনাইজেশন এনার্জি আসে তাহলে আমরা এই লিনিয়ার শেপটা চিন্তা করব না, আমরা চিন্তা করব হইতেছে এই শেপটা। বুঝতে পারছি? তাহলে আমি দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে দিই এখানে। ওয়াই আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন বিগার দেন অক্সিজেন, একটা কোশ্চেন আমাদের। 2 নম্বর কোশ্চেন কি? একই কোশ্চেন, আমাদের একই কোশ্চেন, আমরা খালি এখানটায় মুছে দিব, এখানে নাইট্রোজেন মুছে দিব আর অক্সিজেন মুছে দিব, এখানে লিখবো বেরিলিয়াম আর বোরন। এই দুইটা কোশ্চেনই আমাদের আসতেছে, সোজা কথা। এন বিগার দেন ও আর বিই বিগার দেন ও কেন? বুঝতে পারছি? তাহলে এই দুইটা কোশ্চেন ভালো মতো পড়বো, ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবো সব জায়গায়। নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কত? 2p3, 2p4, আর এই জায়গায় বেরিলিয়ামের 2s2, এটা বোরন হবে, হ্যাঁ। আর বোরনের ক্ষেত্রে কত আমাদের ভাই? বোরনের ক্ষেত্রে হচ্ছে 2s2, 2p1। এই যে 1 থাকার কারণেই হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি বোরনের ক্ষেত্রে কমে যাচ্ছে কম্পেয়ার টু বেরিলিয়াম। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জির কন্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে ফুল চার্ট করে ফেলছি, ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটির বেলায়। তাহলে আমি ফার্স্টের থেকে দেখি কি কি চার্ট লিখছি এখানে। যে ভাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পুরো গ্রুপটা এখানে লিখে ফেলছি আমরা, হ্যাঁ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে সোজা কথা পিরিয়ডিক টেবিলের আমি ডান দিকে যাইতেছি, নিচে নিচে লিখছি তো তাই তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে। এখন আমাদের দেখো তো, আমি যখন ফ্লোরিনের বেলায় শেপ চিন্তা করব তখন আমাদের শেপ এরকম থাকবে, একদম ছোট, একটু বড় ক্লোরিনের বেলায়, ব্রোমিনের বেলায় একটু বড়, আয়োডিনের বেলায় একটু বড়। তারপর কি করব ভাই? তারপরে হচ্ছে আমাদের এইখানটায় ইলেকট্রনিক কনফিগারেশন করব, ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, ঠিক আছে। এখন আমরা লাস্ট শেল অফ ইলেকট্রন, ভাই সবার তো লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে 7টা ইলেকট্রন, তাই না? কিন্তু পিরিয়ড কিন্তু ডিফারেন্ট, পিরিয়ড ডিফারেন্ট দিয়ে আমি বলতেছি এটা স্মলেস্ট, এটা স্মল, এটা কম্পেয়ার টু বিগার, আর এটা বিগেস্ট। আমাদের অ্যাটমিক রেডিয়াসটা এইভাবে হচ্ছে ডিভিশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানটায় আমাদের ইএ অর্ডারটা কি হবে? ইএ অর্ডারটা ভাই আমাদের, দাঁড়াও, এই অর্ডারটা জানার আগে আমরা এখানে এটা মুছে ফেলি, এইখানে লিখি আমরা 3। এখন আমাদের দেখো তো ভাই, ফ্লোরিন
আর ক্লোরিন, এই দুইটার মধ্যে আমাদের ইলেকট্রনিক অ্যাফিনিটি কার বেশি? আমি তো ফার্স্টেই বলে রাখছি যে আমাদের ইলেকট্রনিক অ্যাফিনিটি তারই বেশি হবে যে খুব ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে। তার মানে ফ্লোরিনের দেখো তো শেলটা এরকম না, লাস্ট শেল, ঠিক আছে, এটার সাইজটা হচ্ছে স্মল, আর এটা বলতে পারি আমরা অপটিমাম। ভাই অপটিমাম কেন বললেন? যে কোনো আমাদের আমাদের যখন বিক্রিয়া হবে, রিয়াকশন হবে, দেখবা যে ক্লোরিনের সাথে রিয়াকশন করাই দিছে, সে খুব ইজিলি ইলেকট্রন এক্সচেঞ্জ করতে পারে। আচ্ছা, ভালো কথা। এখন হচ্ছে ভাই দেখো তো, এখানে আমাদের একটু বড় করে দেখলাম 1 2 3 4 5 6 7, আর এখানে ক্লোরিনের বেলায় 1 2 3 4 5 6 7। এখন দেখো তো ভাই, কোথায় একটা ইলেকট্রন ইজিলি প্রবেশ করতে পারবে, এখানে না এখানে? এখন আমি তোমাদের একটা ঘটনা বলি। আমরা 2005-6 সালে যখন আগের বাসায় থাকতাম, সেখানে হচ্ছে আমাদের 2 বেডরুম ছিল। আব্বা আম্মা 1 বেডরুমে ঘুমাইতো, আর হচ্ছে আমি, আমার বড় ভাই, আমার মেজো ভাই আরেক বেডরুমে ঘুমাইতাম। তখন আমরা দেখতাম হইতেছে আরেকজন যদি মেহমান আসতো, আমাদের খুব অসুবিধা হইতো যে আমরা আম্মুকে যে বলতাম যে কেন আসতেছে হ্যান ত্যান হ্যান ত্যান, স্বাভাবিক, কারণ হইতেছে আমাদের আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, মানে একজনকে হয়তো নিচে শুইতে হইতে পারে, একজনকে হয়তো ড্রয়িং রুমে শুইতে হইতে পারে, মানে আরেকজন যে মেহমান আসতেছে, আরেকটা ইলেকট্রন যে আসতেছে, তখন ইলেকট্রনটা আসার জন্য আমরাই বাধা দিতেছি, ঠিক আছে? এই যে 7টা ইলেকট্রন বাধা দিতেছে, এই বাধাটাকে আমরা বলতেছি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, ঠিক আছে? এখানে যে ইলেকট্রন রিপালশন নাই তা নাই, কিন্তু আমি ঘটনাটা শেষ করি। আবার আমরা ঠিক তারপরের বাসায় গেলাম, 3 বেডরুম। তখন আমি চিন্তা করলাম যে আগের বাসায় এত কষ্ট করছি, এখন আরেকজন মেহমান যদি এসেও পড়ে, আমাদের কোনো প্যারা নেই, আসুক, আমরা আরেকজন মেহমানকে জায়গা দিতে পারবো। এইখানে ইলেকট্রনটা ইজিলি ঢুকতে পারবে, কিন্তু ফ্লোরিনের বেলায় ইলেকট্রনটা ইজিলি ঢুকতে পারতেছে না। কারণটা বুঝতে পারতেছি, কারণ এখানে ইলেকট্রন রিপালশন বেশি, কিন্তু এখানে ক্লোরিনের বেলায় ইলেকট্রন রিপালশন অনেক কম বা নাই কম্পেয়ার টু ফ্লোরিন। তার মানে ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারতেছে কে? ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্টর। আচ্ছা, তার মানে ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারতেছে ক্লোরিন, সেই কারণেই কিন্তু আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের বেশি। এখন আমরা যদি অর্ডার বের করি, চলো ভাই একটা অর্ডার দেখি। আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি? ফার্স্টে তাই ক্লোরিনের বেশি, কারণ অপটিমাম সাইজ, ইজিলি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তারপর ফ্লোরিনের বেশি, তারপর বাকিগুলার ব্রোমিন, তারপর আয়োডিন, ঠিক আছে? এখন যদি ভাই এক্সপ্লেনেশনে কি কি লিখবো? ইলেকট্রন ক্যান easily enters to the last shell of chlorine. So chlorine can emit higher energy compared to fluorine. Electron repulsion occurs in between fluorine. That's why fluorine has lesser EA than chlorine, ঠিক আছে? আমাদের এইটুক লিখতেই হবে, মাস্ট, অব্লিগেটরি, বি নাম্বার আসুক ডি নাম্বার আসুক। এখন আমরা দেখি তো, আমরা আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে কি কি আছে। ইম্পর্টেন্ট আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির বেলায় হইতেছে আমাদের এটা লিখছি আমরা, তাই না? ক্লোরিন বিগার দেন ফ্লোরিন বিগার দেন ব্রোমিন। আর ইলেকট্রন নেগেটিভিটির বেলায় আমরা লিখছি ফ্লোরিন বিগার দেন ক্লোরিন বিগার দেন ব্রোমিন বিগার দেন আয়োডিন। কারণ ইলেকট্রন নেগেটিভিটির বেলায় আমরা শুধুমাত্র অ্যাটমিক রেডিয়াস নিয়ে কাজ করি, অ্যাটমিক রেডিয়াস যার কম তার ইএন বেশি। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির বেলায় সাইজের সাথে সাথে আমাদের একটা ব্যাপারও আছে যে ভাই ইলেকট্রনটা আমার এন্টারও করাইতে হবে, সেই হিসাবে আমরা ব্যাখ্যাটা এখানে দিছি। এখানে অবজেক্টিভে বসে আমার, এটা ডি নাম্বারে বসে ইলেকট্রন অ্যাফিনিটিটা, আর ইলেকট্রন নেগেটিভিটিটা শুধুমাত্র আমাদের অবজেক্টিভে আসবে, তাই এটা খুব ইম্পর্টেন্ট। এই পর্যন্তই এনাফ, ঠিক আছে? আমাদের যে অ্যাডভান্সড আমাদের যে ভিডিও বলে আমরা যে এই ভিডিওটা চালাইতেছি, এটার জন্য এই পর্যন্তই এনাফ। এর বাইরে সাধারণত তোমাদের সবকিছুই বইতে দেওয়া আছে, আমি খুব গুছায় দেওয়ার চিন্তা ভাবনা করছি, চেষ্টাও করছি, আশা করি আমি পারছি। আর ভালো মতো প্রিপারেশন নাও, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে সাধারণত এই কোশ্চেনটা ডিতে আসতে পারে, যেই দুইটা টপিক দেখাইছি বি ও ডিতে বেশি আসে। তাহলে আজকে এই পর্যন্তই থাক ভাইয়ারা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।